হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আবজা স্টাডি। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ছোটদের ইংরেজি রিডিং একদম জিরো থেকে বা একদম প্রথম থেকে শেখাতে হয়। শুধু ছোটদেরই নয়, আপনারা যারা ইংরেজি রিডিং একদম জিরো থেকে বা প্রথম থেকে শিখতে যান তো তাদের জন্য আজকের ক্লাসটি। সো ক্লাসটি একদম শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কাজে আসবে। তো আজকের ক্লাসে আমরা দেখব ভাওয়ালের লং সাউন্ড দিয়ে কিভাবে ইংরেজি রিডিং একদম জিরো থেকে বা গোড়ার থেকে শেখা যায়। যেমন দেখো, এই ভাওয়ালের লং সাউন্ড হলো এ, আমরা উচ্চারণ করি এর মতো, কিন্তু নেটিভ স্পিকাররা উচ্চারণ করে এই এর মতো, ঠিক আছে। তারপরে ই ভাওয়ালের লং সাউন্ড হলো ই, আই ভাওয়ালের আই, ও ভাওয়ালের ও, আমরা উচ্চারণ করি ওর মতো, কিন্তু নেটিভ স্পিকাররা, ব্রিটিশ স্পিকাররা তারা উচ্চারণ করে ও এর মতো। তারপরে সবশেষে ইউ ভাওয়ালের উচ্চারণ হলো ইউ। এই যে পাঁচটি সাউন্ড, এ ভাওয়ালের এ, ই ভাওয়ালের ই, আই ভাওয়ালের আই, ও ভাওয়ালের ও, ইউ ভাওয়ালের ইউ, অর্থাৎ ভাওয়েলগুলিকে আমরা যে নামে ডাকি সেটাই হলো ভাওয়েলগুলির লং সাউন্ড। তো এবার আমরা কি করেছি, এখানে লক্ষ্য করো, প্রত্যেকটি কনসোনেন্ট লেটারের সাথে আমরা এ ভাওয়েল যোগ করেছি, তারপরে ই ভাওয়েল যোগ করেছি, আই ভাওয়েল, ও ভাওয়েল, ইউ ভাওয়েল। প্রত্যেকটি ভাওয়েল কিন্তু একটি করে কনসোনেন্ট লেটারের পরে যোগ করেছি। তো ইংরেজি রিডিং একদম জিরো থেকে বা প্রথম থেকে শিখতে গেলে কিন্তু প্রথমে এই পদ্ধতিতে আমাদের এগোতে হবে। একটি করে কনসোনেন্ট লেটারের সঙ্গে একটি করে ভাওয়েলের উচ্চারণ কেমন দেয় সেটা আমাদের দেখতে হবে, কেননা ইংরেজি শব্দের উচ্চারণ নির্ভর করে ভাওয়েলের সাউন্ডের উপর। যেমন দেখো, বি এ, এটার উচ্চারণ হলো বে। কেমন করে? বির জন্য ব, আর এর জন্য লং সাউন্ড হলো এ। ব আর এ মিলে হয়ে যাচ্ছে বে। যেমন একটি শব্দ বি এ কে ই, বেক, বেক। এখানে লক্ষ্য করো, এর উচ্চারণ আমরা এর মতো পাচ্ছি, বেক। একইভাবে সি এ কে যেমন শব্দ কেক, ডি এ ডে যেমন শব্দ ডেট, এফ এ ফে যেমন শব্দ ফেট, জি এ গে গেম, এইচ এ হে হেট, এম এ মে মেক। প্রত্যেকটি শব্দে কিন্তু এই ভাওয়ালের উচ্চারণ আমরা এর মতো পাচ্ছি, ঠিক আছে। এবার আমরা দেখব ই ভাওয়ালের লং সাউন্ড। ই ভাওয়ালের লং সাউন্ড হলো ই। যেমন দেখো, সি ই সি, এখানে দেখো সির জন্য স হয় আর ইর জন্য ই, স আর ই মিলে হয়ে যাচ্ছে সি। যেমন একটি শব্দ সিট, সিট। তারপরে জি ই জি যেমন শব্দ জিন, এইচ ই হি যেমন শব্দ হিয়ার, এফ ই ফি ফিম, এস ই সি, সি, টি ই টি যেমন টিন, ডব্লিউ ই উই যেমন শব্দ উইক। অর্থাৎ একটি করে কনসোনেন্টের সাথে আমরা ই ভাওয়ালের উচ্চারণ ই যোগ করলে আমরা ই ই এরকম সাউন্ড পাই। আর এই ই সাউন্ড দিয়ে এখানে এই শব্দগুলো দেওয়া হয়েছে। এই ই সাউন্ড দিয়ে ইংরেজিতে অনেক শব্দ রয়েছে, ঠিক আছে। তারপরে আই ভাওয়ালের লং সাউন্ড হলো আই। যেমন দেখো, বি আই বাই, বির জন্য ব, আই এর জন্য আই হয়ে যায় বাই, যেমন শব্দ বাইট। একইভাবে সি আই সাই যেমন শব্দ সাইট, ডি আই ডাই ডাইভ, এফ আই ফাই যেমন শব্দ ফাইন, এইচ আই হাই হাইট, এল আই লাই লাইক, এম আই মাই মাইন। প্রত্যেকটি শব্দে এখানে দেখো আই ভাওয়ালের উচ্চারণ আমরা আই এর মতো পাচ্ছি, এবং এই আই সাউন্ড দিয়ে এখানে কয়েকটি এক্সাম্পল দেওয়া হয়েছে। এই আই সাউন্ড দিয়েও কিন্তু ইংরেজিতে অসংখ্য ইংরেজি শব্দ রয়েছে। তারপরে দেখো, ও ভাওয়ালের উচ্চারণ ও, আমরা উচ্চারণ করি ওর মতো, কিন্তু নেটিভ স্পিকাররা উচ্চারণ করে ও এর মতো। যেমন বি ও বো, তারা উচ্চারণ করবে বউ। যেমন বোন, আমরা বলি বোন, এখানে ও ভাওয়ালের উচ্চারণ ও, বোন, কিন্তু নেটিভ স্পিকাররা উচ্চারণ করবে ও এর মতো বউন। তারপরে সি ও কো কোড, ডি ও ডো ডোজ, এইচ ও হো হোম, জে ও জো জোক, এন ও নো নোজ, আর ও রো রোজ। তারা উচ্চারণ করবে অনেকটা ও এর মতো, যেমন বোন, কোড, ডোজ, হোম, জোক, নোজ, রোজ, ঠিক আছে। তারপরে সবশেষে দেখবো আমরা ইউ ভাওয়ালের ইউ সাউন্ড, লং সাউন্ড ইউ। যেমন সি ইউ কিউ, সি ইউ টি ই কিউট, এখানে ইউ ভাওয়ালের উচ্চারণ আমরা ইউ এর মতো পাচ্ছি, কিউট। তারপরে একইভাবে ডি ইউ ডিউক, এফ ইউ ফিউ ফিউম, এইচ ইউ হিউ হিউজ, এম ইউ মিউ মিউট, টি ইউ টিউ টিউব, সি ইউ কিউ কিউব। প্রত্যেকটি শব্দে ইউ ভাওয়ালের উচ্চারণ আমরা ইউ এর মতো পাচ্ছি। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম কি, ভাওয়েলগুলির লং সাউন্ড, এ ভাওয়ালের এ, ই ভাওয়ালের ই, আই ভাওয়ালের আই, ও ভাওয়ালের ও, এবং ইউ ভাওয়ালের ইউ। তো ইংরেজি রিডিং একদম জিরো থেকে শিখতে গেলে প্রথমে অবশ্যই এভাবে ভাওয়ালের সাউন্ড প্র্যাকটিস করতে হবে। তারপরে আমাদের আস্তে আস্তে বড় বড় শব্দের উচ্চারণ শিখতে হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, এরপর সাক্ষাৎ হচ্ছে পরের কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।